এই মিষ্টিটা যে এত সহজে বাড়িতে বানানো যায় প্রথমবার ট্রাই না করলে আমি বুঝতেও পারতাম না। দেখে মনে হতো বেশ শক্ত বানানো, হয়তো কোনোদিনও বানাতে পারবও না। আর কলকাতা ছাড়া এই মিষ্টি এখানে মানে ব্যাঙ্গালোরে সচরাচর খুব একটা আমরা দেখতেও পাই না। তবে আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি। রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে আমি একটু ডিনার প্রিপারেশনটা করে নিই। আজ কিছু সবজি ঘরে ছিল যেগুলো নষ্ট হচ্ছিল, একটু পটল, হাফ কাটা বেগুন ছিল, তো একটু বেগুন ভাজা করব, পটলের একটা হালকা ঝাল টাইপের বানাবো, একটু দইও এর মধ্যে অ্যাড করব। তবে অথেন্টিক দই পটল বানাচ্ছি না, দই পটল একটু মশলা টশলা তেল মশলা বেশি দিলে তবেই ভালো লাগে। আমি একদম হালকা করেই বানাচ্ছি আজ। সাথে একটু আলু ভাজা আর কাঁচা মুগের ডাল। চলো, রান্নাবান্না তো ডান, এবার মিষ্টিটা বানানো যাক। আমি প্রথমেই একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, সাথে একটু কনডেন্স মিল্ক আর একটু ফ্রেশ ক্রিম। হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম সাইডে। এবার একটু চিনি মানে 2 চামচ চিনি আর সাথে একটু কেশর নিয়ে গুঁড়ো করে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এতে করে চিনিটা তো দুধের সাথে ভালোভাবে মেল্ট হবে, আর কেশর দেওয়ার কারণে একটা সুন্দর কালারও আসবে। বানাচ্ছি বেকড রসগোল্লা, তো সেজন্য রসগোল্লা থেকে হালকা রসটা চিপে সাজিয়ে তার উপর দিয়ে দুধটা দিয়ে দিলাম। আর এটাকে আমি বেক করেছি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য। তারপরে কালারটা তো তোমরাই দেখবে। কি দেখে মনে হচ্ছে তো দোকান থেকে কিনে আনা বেকড রসগোল্লা? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।